যারা আজকের গল্পে আমরা দেখব কিভাবে জোসেফ মিশরের এক জ্ঞানী নেতা হয়ে উঠল, যে অনেক মানুষকে দুর্ভিক্ষের সময় রক্ষা করেছিল। জোসেফ যখন মিশরে কাজ শুরু করলো তখন তার বয়স ছিল ৩০ বছর। ৭টি ভালো বছরের মধ্যে সে সারা দেশে ঘুরে বাড়তি শস্য সংগ্রহ করল। জোসেফ এত বেশি শস্য জমা করল যে তা ছিল সমুদ্রের বালুর মতো, গোনা যেত না। দুর্ভিক্ষ আসার আগে জোসেফের ২ ছেলে জন্ম নিল। বড় ছেলের নাম মনেশে, মানে ঈশ্বর আমার দুঃখ ভুলিয়ে দিয়েছেন। ছোট ছেলের নাম এফ্রাইম, মানে আমি যেখানে কষ্ট পেয়েছিলাম ঈশ্বর সেখানে আমাকে সন্তান দিয়েছেন। ৭টি ভালো বছর শেষ হলো। দুর্ভিক্ষ সারা দেশে ছড়িয়ে পড়ল, কিন্তু মিশরে খাবার ছিল, কারণ জোসেফ আগে থেকেই প্রস্তুত করেছিল। ফেরাউন বলল, যাও জোসেফের কাছে, সে যা বলবে তাই করো। কানানি জাকব, জোসেফের বাবা, তার ছেলেদের বলল, মিশরে খাবার আছে, যাও কিনে আনো, তা না হলে আমরা মারা যাব। 10 ভাই গেল, কিন্তু জাকব বেঞ্জামিনকে বাড়িতে রেখে দিল। ভাইরা মিশরে গিয়ে জোসেফের সামনে নত হল, কিন্তু তারা চিনতে পারল না যে এই তাদের ভাই জোসেফ। জোসেফ তার স্বপ্ন মনে করল। জোসেফ কঠোরভাবে বলল, তোমরা গুপ্তচর। ভাইরা বলল, না, আমরা সৎ মানুষ। তারা তাদের পরিবারের কথা বলল। 12 ভাই, একজন নেই আর একজন বাড়িতে আছে। জোসেফ তাদের 3 দিন বন্দি রাখল। পরে সে সিমিয়নকে মিশরে রেখে দিল আর বাকিদের শস্য দিয়ে বাড়ি পাঠালো। আর পরের বার বেঞ্জামিনকে নিয়ে আসতে বলল। বাড়ি ফেরার পথে তারা দেখল তাদের টাকার ব্যাগ ঠিকই আছে। তারা ভয় পেল। ঈশ্বর আমাদের সঙ্গে কি করছেন? বাড়িতে গিয়ে জাকবকে সব বলল। জাকব দুঃখে বলল, জোসেফ নেই, শিমিওনও নেই, এখন তোমরা বেঞ্জামিনকেও নিতে চাইছো না। দুর্ভিক্ষ আরও বেড়ে গেল। অবশেষে জাকব রাজি হল বেঞ্জামিনকে পাঠাতে। ভাইরা উপহার ও দ্বিগুণ টাকা নিয়ে গেল। জোসেফ বেঞ্জামিনকে দেখে আনন্দে ভরে উঠল। সে তাদের খেতে ডাকল। বেঞ্জামিনকে দেওয়া হলো অন্যদের চেয়ে 5 গুণ বেশি খাবার। জোসেফ আবার পরীক্ষা নিল। সে গোপনে তার রূপার পাত্র বেঞ্জামিনের ব্যাগে রাখল। যখন তারা ধরা পড়ল, ভাইরা ভয় পেল। ইহুদা অনুরোধ করল, আমাকে দাস করে নিন, কিন্তু বেঞ্জামিনকে যেতে দিন। আমি আমার বাবার দুঃখ সহ্য করতে পারবো না। জোসেফ আর ধরে রাখতে পারল না। সে কেঁদে বলল, আমি জোসেফ, আমার বাবা কি বেঁচে আছেন? ভাইরা হতবাক হয়ে গেল, কিন্তু জোসেফ বলল, রাগ করো না, ঈশ্বরই আমাকে এখানে পাঠিয়েছেন তোমাদের জীবন বাঁচানোর জন্য। বেঞ্জামিনকে জড়িয়ে ধরল আর কাঁদল। পরে সব ভাইদের চুমু দিল। জোসেফ গাড়ি ও উপহার পাঠালো তার বাবা জাকব ও পুরো পরিবারকে আনার জন্য। পথে ঈশ্বর জাকবকে স্বপ্নে বললেন, ভয় পেও না, আমি তোমাকে মিশরে একটি মহান জাতি বানাবো। অবশেষে জাকব তার সব সন্তান, নাতি নাতনি ও পশু নিয়ে মিশরে গেল। অনেক বছর পর পরিবার আবার একত্র হলো।